এমসিকিউ কিভাবে সলভ করতে হয় এটা নিয়ে অনেক ধরনের হচ্ছে যে প্রবলেম স্টুডেন্টরা ফেস করে, পার্টিকুলারলি সিকিউ তো আসলে মোটামুটি সবাই পারলেও এমসিকিউ সবাই খারাপ করে। আর সামনে যেহেতু অ্যাডমিশন সিজন, অলমোস্ট এভরিওয়ান উইল ট্রাই টু মেক শিওর তারা যেন হচ্ছে এমসিকিউ এক্সামগুলোতে ভালো করে, বিকজ এমসিকিউ ফরম্যাটের এক্সামই বেশি। তো প্রশ্ন হচ্ছে এমসিকিউ ভালো কিভাবে করা যায় এবং পার্টিকুলারলি এমসিকিউতে ভালো করতে হলে কি কি স্টেপ নিতে হবে। আজকে আমি একদম প্রিসাইজ ভাবে এমসিকিউ ভালো করার জন্য কয়েকটা স্টেপ শিখিয়ে দিব। অ্যান্ড ট্রাস্ট মি, দিস থিংস হ্যাভ হেল্প মি আ লট ইন মাই এক্সাম টাইমস, এবং আমি আশা করছি আপনাদের সবাইকে এটা হেল্প করবে। এই ভিডিওটা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সহ যে কোনো এক্সাম যেখানে কিনা তোমাকে এমসিকিউ ফরম্যাটের কোয়েশ্চেনকে হচ্ছে যে সলভ করতে হচ্ছে বা প্র্যাকটিস করতে হচ্ছে, তাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। সো আসলে আমরা স্টার্ট করি। ফার্স্ট প্রশ্নটা হচ্ছে আসলে এমসিকিউ সলভ করার সময় তোমাকে একটা টাইম লিমিট বলে দেওয়া হয়। যেমন ইন মোস্ট কেসে যখন আমি আর কি অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন প্রায় বলা হতো যে ঢাকা ইউনিভার্সিটির একটা এমসিকিউর জন্য তোমাকে এতটুকু টাইম দেওয়া হবে। তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোনো অ্যাডমিশন পরীক্ষা দাও, তাহলে সেখানে একটা এমসিকিউর জন্য তোমাকে এত সময় দেওয়া হবে। অর্থাৎ আমরা সবসময় একটা এমসিকিউকে কতটুকু টাইম লিমিট আছে সেটা আমাকে হিসাব করে দেওয়া হতো, এবং হিসাবটা খুবই সিম্পল ছিল। মনে করেন যে আপনার 100টা এমসিকিউ, আপনার পরীক্ষা যদি হয় 50 মিনিটসের, তাহলে আপনি আপনার পরীক্ষা যদি 50 মিনিটস, যদি আপনার 100টা এমসিকিউ থাকে, তাহলে আপনি প্রত্যেকটা এমসিকিউ এর জন্য হাফ মিনিট করে পাচ্ছেন, অর্থাৎ 30 সেকেন্ডস। তাহলে আপনি পার এমসিকিউতে 30 সেকেন্ডস পারলেন। আপনাকে যখন এইভাবে হিসাব দেওয়া হয়, হিসাবটা একটু ভুল। কেন হিসাবটা ভুল আপনাকে বলি। এখানে অনেকগুলো জিনিস আমরা প্লাস মাইনাস করি না। প্রথম যে জিনিসটা আমরা প্লাস মাইনাস করি না সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি একটা এক্সাম টাইমের এক্সাক্ট যে আমাদের টাইমটুকু থাকে, ফর এক্সাম্পল যদি একটা কি বলে এটাকে 50 মিনিটসের এক্সাম হয়, আমরা 50 মিনিট বা 1 ঘন্টায় যদি এক্সাম টাইম হয়, আমরা যে পুরো 1টা ঘন্টায় কাজে লাগাই তা না। এর মধ্যে অ্যাটলিস্ট আমাদের হিসাব মতে 3 থেকে 4 মিনিট বা অনেক সময় 5 মিনিটও আমাদের হচ্ছে যে সময় নষ্ট হয় ইন আ লট অফ রিজনস। দেখা যাচ্ছে কলম খুঁজে পাচ্ছি না, ক্যালকুলেটর অন হচ্ছে না, ওয়াশরুমে যেতে হবে, হাজারটা জিনিসপত্র, রাইট? তো সবকিছু মিলে দেখা যায় অনেক সময় হচ্ছে আসলে আমরা এক্স্যাক্টলি হচ্ছে যে 60 মিনিট কিন্তু পাই না। সো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে যদি আমাদের একটা এক্সাম আমরা নিয়ে থাকি, সেখানে অ্যাটলিস্ট 5% টাইম লস হবে, এটা আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। বাট এখান থেকে জিনিসটা আরো টাফ হয়ে গেল। এর মানে হচ্ছে আপনি বলছেন যে আসলে যতটুকু সময় বলা তার থেকে কম সময় পাওয়া যায়। উত্তর হচ্ছে না। খেয়াল করে দেখো, একটা যদি অ্যাডমিশন টেস্টে তুমি একটা এমসিকিউ এক্সাম ধরো, সেখানে আসলে হাইয়েস্ট মার্ক উঠে কত? 100 উঠে না। অর্থাৎ এর মানে হচ্ছে ওই জায়গায় আসলে একটা কাট মার্ক থাকে, যে এতটুকু মার্কস পেলে দেখা যাচ্ছে আমি চান্স পেয়ে যাচ্ছি। সো আমি ধরলাম যে কাট মার্কের থেকেও আমরা একটা স্ট্যান্ডার্ড পজিশনে যদি আমরা নাম্বার চিন্তা করি, ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যদি র্যাঙ্কিং চিন্তা করো, ধরো তুমি 600-এর মধ্যে র্যাঙ্কিং আনতে চাও, তাহলে আসলে তোমাকে কয়টা এমসিকিউ কারেক্ট করতে হবে? চলো সেইভাবে হিসাবটা করি। যদি আমরা ওইভাবে হিসাব করি, তাহলে দেখা যায় যে ইন রিয়ালিটি প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় অন অ্যাভারেজ 70% মার্কস তুলতে পারলে ইউর গুড টু গো। যে কোনো ভর্তি পরীক্ষা, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, সেটা ভার্সিটি হোক, সেটা মেডিকেল হোক, 70% মার্কস পেলেই মোটামুটি তোমার একটা সম্মানজনক চান্স হয়ে যাচ্ছে। ইন আ লট অফ কেসেস সেটা 75% যেতে পারে, বাট 70% শুড বি ইন দ্য সেফ জোন। যদি 70% মার্কস পেলে তোমার একটা সেফ জোন ক্রিয়েট হয়ে যায়, তাহলে দেখো তোমাকে আসলে ইন রিয়ালিটি যেখানে তুমি ধরছিলে যে তোমাকে 100টা এমসিকিউ দিতে হবে, আসলে কত হচ্ছে? 50 থেকে 5 মাইনাস করলে 45, আর এখানে হয়ে যাচ্ছে 70। তাহলে দেখো আসলে তোমাকে কিন্তু সেই হিসাব করলে তোমার টাইম আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে মাথায় রাখতে হবে যে প্রথমত সবগুলো এমসিকিউ আমি অ্যান্সার করতেছি না, এর মানে হচ্ছে আমার এখানে টাইমটা বেঁচে যাচ্ছে। বাট এই যে সবগুলো এমসিকিউ তুমি অ্যান্সার করবা না, এটার জন্য তোমাকে আগে জানতে হবে যে তুমি কোন এমসিকিউ গুলো অ্যান্সার করতে চাও আর কোন এমসিকিউ গুলো তুমি অ্যান্সার করতে চাও না। অর্থাৎ কোনগুলো তুমি স্কিপ করবে সেটা তোমাকে আগের থেকে প্ল্যান করে রাখতে হবে, এবং এটার জন্যই টাইম লিমিটটাকে তোমার ফার্স্টলি হচ্ছে ক্যালকুলেট করে নিতে হবে। কোনো সেট টাইম লিমিট নিয়ে তুমি কখনোই পরীক্ষার হলে ঢুকবা না যাচ্ছে ঠিক আছে আমার এই এক্সামের জন্য আমি পার এমসিকিউতে এতটুকু টাইম পাবো। ওইটা এক্সামের কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিস করে বা তোমার প্রিপারেশন অনুযায়ী বেসিস করে তোমাকে অপটিমাইজ করতে হবে। তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে প্রথম জিনিস, আন্ডারস্ট্যান্ড ইউর টাইম লিমিট অ্যান্ড রিডিফাইন ইউর টাইম লিমিট ফর এভরি সিঙ্গেল এক্সাম। মাথায় রাখো। নাম্বার 2, এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে হচ্ছে যে থিওরি আর ম্যাথ, সাধারণত যে কোনো একটা সায়েন্সের এক্সামে থিওরি ম্যাথ মেলানো থাকে। থিওরি ম্যাথ মেলানো থাকে মানে হচ্ছে তোমাকে ম্যাথ টাইপের যে এমসিকিউ সেগুলোতে হচ্ছে বেশি সময় দিতে হবে, থিওরি টাইপ এমসিকিউগুলোতে তোমাকে কি কম সময় দিতে হবে। সো অলওয়েজ রিমেম্বার, তোমার অবশ্যই আগে যদি থিওরি আর ম্যাথ দুটোই থাকে তোমার হচ্ছে এক্সামে, তাহলে তুমি অবশ্যই আগে থিওরি অ্যান্সার করবা, থিওরি ফার্স্ট, আর দেন হচ্ছে তোমার ম্যাথ। এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তুমি যদি ম্যাথ আগে অ্যান্সার না করো,
তাহলে কিন্তু তুমি চরম লেভেলের হচ্ছে যে থিওরি আগে যদি অ্যান্সার না করো তাহলে তুমি দেখবে যে ম্যাথ করতে যে তোমাকে অনেক সময় নষ্ট হয়ে গেছে, তুমি প্যানিক করার কারণে থিওরি হচ্ছে ভুল জায়গায় চলে আসছো। তো এটা তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, স্ক্রিন অ্যান্ড মার্ক, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট টেকনিক্স দ্যাট আই হ্যাভ লার্নড। আমি আগে যেটা করতাম এমসিকিউ পাওয়ার সাথে সাথে সলভ করা শুরু করতাম, পরবর্তীতে যখন আমি একটু ম্যাচিওর্ড হলাম আমি শুরু করলাম যে আমি প্রথমে আগে কোয়েশ্চেনটাকে টানা হচ্ছে যে একবার রিড করি। এটা আমার ইনিশিয়ালি একটু সময় গেল, যেটা সুবিধা হয় সেটা হচ্ছে আমি এক্সাম শুরুর আগে আমার পুরো প্ল্যানটাকে সাজায় ফেলতে পারি। যখন তুমি একটা কোয়েশ্চেনকে স্ক্রিন করো তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ কি হয়, তুমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করতে পারো যে থিওরি কয়টা ম্যাথ কয়টা, থিওরি ম্যাথ ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় হচ্ছে যে অ্যাডভান্টেজ। নাম্বার 2, থিওরি ম্যাথ ডিস্ট্রিবিউশনের পর তুমি আরেকটা জিনিস এখান থেকে স্ক্রিন আউট করতে পারো, সেটা হচ্ছে যে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড। আচ্ছা আমার কোয়েশ্চেনটা কি টাফ নাকি ইজি, তুমি এইটা বোঝার মাধ্যমে কোয়েশ্চেনে আসলে তোমাকে কিভাবে অ্যাপ্রোচ নিতে হবে, কয়টা কারেক্ট করা লাগতে পারে চান্স পাওয়ার জন্য, সেই ধরনের জিনিসগুলো তুমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবা। আর নাম্বার 3, যখন তুমি কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড বুঝে ফেললা তুমি মার্ক করে ফেলো কমন কোয়েশ্চেন্স, কমন কি পড়েছে। দেখো একটা ভর্তি পরীক্ষায় বা যে কোনো একটা কম্পিটিটিভ এমসিকিউ এক্সামে তোমার কখনোই সব কমন পড়বে না। সো তুমি খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবা যে তোমার আসলে কোন কোন কোয়েশ্চেনগুলো কমন পড়েছে। যদি কমন কোয়েশ্চেনগুলোকে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারো তাহলে তোমার জন্য কি মোর দেন ইনাফ হয়ে যাবে। তাহলে এইভাবে তুমি হচ্ছে যে আগে থেকে স্ক্রিন এন্ড মার্ক করার মাধ্যমে জানতে পারলা যে আসলে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড কেমন, কোনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে আর কি করতে হবে। অলওয়েজ রিমেম্বার এমসিকিউতে ভালো করার জন্য আসলে প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই। আর ঠিক এই কারণেই আমি আমার যতগুলো বই হচ্ছে যে বের করেছি সবগুলাতে আমি অবশ্যই এমসিকিউ অ্যাড করে দিয়েছি, এবং এখন বাজারের মোস্ট অফ দ্য বই কিন্তু এমসিকিউ অ্যাড করা থাকে। যেমন আমাদের একটু পদার্থ একটু অঙ্ক সিরিজ, অর্থাৎ যেটা গাণিতিক পদার্থ বিজ্ঞানের সিরিজ, এটার মধ্যে বোর্ড, তারপর হচ্ছে যে তোমার মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং সবগুলোর হচ্ছে যে আমাদের এমসিকিউ অ্যাড করা আছে। তারপরে হচ্ছে যে আমাদের কেমিস্ট্রি কনসেপ্ট নোট যেগুলো আছে, ইংলিশ ভার্সন বাংলা ভাষা কিন্তু দুটোই এসেছে, সবগুলাতে কিন্তু আমরা সিমিলার ওয়েতে প্রত্যেকটা হচ্ছে যে এমসিকিউ অ্যাড করে দিয়েছি এবং যথেষ্ট সংখ্যক এমসিকিউ দিয়েছে, যেন এমসিকিউ করলে আর কোনো হচ্ছে যে কারো কিছু বাদ না থাকে, কারো যেন বারবার এতগুলো টেস্ট পেপার কিনতে না হয়। সো এই জিনিসগুলো আমরা একটাই কারণ করেছি, মানে আমি আমার বইগুলোতে যে ভিশনটা নিয়ে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যে যত তুমি ম্যাক্সিমাম এমসিকিউ সলভ করবা তত তোমার হচ্ছে আইডিয়া ক্লিয়ার হবে, তত তোমার কনফিডেন্স বাড়বে, তত তুমি আরো বেটার করতে পারবা। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা আমাদের একদম ফোর্থ রুল, সেটা হচ্ছে 2 অ্যাটেম্পট রুল। এই 2 অ্যাটেম্পট রুলটা মানে হচ্ছে একটা এমসিকিউ কে তুমি 2 বার ট্রাই করবা, 2 বারের বেশি তুমি কখনোই একটা এক্সামে ট্রাই করবা না। 2 বার ট্রাই করছো মিলে নাই এর মানে হচ্ছে তুমি এটা পারবা না, লেট গো অফ ইট, লার্ন টু লেট গো। যদি এই জিনিসটা না করো ইউ আর গোনা বি সাফারিং আ লট। এই কারণে আমি এটা একটা খুব ভালো রুল আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, 2 অ্যাটেম্পট রুল, যে আমি একটা এমসিকিউর জন্য 2 বার ট্রাই করি, যদি হয়ে যায় ফাইন, না হলে গন, আমি এটার ভুলে ওই দিকে তাকাবো না। সো দিস আর দি 4 ইম্পর্টেন্ট আইডিয়াস, যেটা কিনার মাধ্যমে তুমি অ্যাপ্লাই করলে এমসিকিউ তোমার খুব দ্রুত সলভ করার ক্ষেত্রে একটা ভালো আইডিয়া পাবে, এমসিকিউ তুমি ভালোভাবে সলভ করতে পারবা এবং তুমি আরো বেটার হচ্ছে যে রেজাল্ট আনতে পারবা।